হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আগের দিন আপনারা দেখেছেন যে আমরা দীঘাতে ঘুরতে এসেছি, দীঘার চন্দনেশ্বরের মন্দিরে দেখতে। অ্যাকচুয়ালি দীঘা না, সেটা উড়িষ্যা বর্ডারের কাছে। তো আজকে নিয়ে যাব একদম জনপ্রিয় দীঘার জগন্নাথ মন্দিরে, যেটা কিনা এখন কিন্তু খুব পপুলার। তো চলুন আমরাও গিয়ে দেখে আসি। প্রথমে অটো করে কিংবা টোটো করে এখানে আসতে হবে। এখানে এসে এরকম একটা কাউন্টার আছে, সেখানে কিন্তু একটা ব্যাগের মধ্যে আপনাকে কিন্তু আপনার জুতোটা জমা দিতে হবে। ভেতরে কিন্তু জুতো পরে অ্যালাউ নেই, কিন্তু ফোন টোন সব আপনি সাথে করেই নিয়ে যেতে পারেন। তারপরে এখানে একদম লম্বা রাস্তা আছে, যেটা কিনা পুরোটাই ব্যারিকেড দেওয়া, একদম লোহার ব্যারিকেড দেওয়া। আর পুরো রাস্তায় জনসমাগম দেখুন, কত ভিড়। তো আমরা আমাদের পরিবার সহ সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তবে একটা কথা বলে রাখবো, এখানে কিন্তু সিকিউরিটি খুবই কড়াকড়ি। আপনাকে কিন্তু সমস্ত সিকিউরিটি নিয়ম কিন্তু মেনে চলতে হবে। যেরকম লাইন ওনারা করে দিয়েছে ব্যারিকেডের মধ্যে, সেখান দিয়েই কিন্তু আপনাকে যেতে হবে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরটা আপনারা দর্শন করতে পারবেন। চলুন যেতে যেতে আপনাদের সমস্ত কিছু দেখাই আর ডিটেলসগুলো জানাতে থাকি। এখানে মন্দিরটাকে আপনাদের কিন্তু আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই লোহার ব্যারিকেডের বাইরে থেকে মন্দিরটা ঠিক এইরকমভাবে দেখায়। তবে হ্যাঁ, সাবধানে কিন্তু আপনাকে এখানে হাঁটাচলা করতে হবে, কারণ প্রচুর প্রচুর ব্যারিকেড। এইরকম দেখুন, পুরো সিঙ্গেল লাইন বরাবর কিন্তু আপনাকে পরপর হেঁটে আসতে হবে। এখান থেকে কিন্তু লাইন আপনি ডাবল করতে পারবেন না। এখানে এই নিয়মটাই কিন্তু কড়াকড়ি। চলে এলাম মেইন গেটের সামনে। এখানে কিন্তু সিকিউরিটি পুরোপুরি কড়াকড়ি। এখানে আপনার ব্যাগ আর আপনাকে খুব ভালো করে কিন্তু চেক করা হবে। এখানে একটা আমার সাথে খুব বড় পোপাট হয়ে গেছে, আমার সেলফি স্টিকটা কিন্তু ওনারা নিয়ে নিয়েছেন। তবে হ্যাঁ, চিন্তা করার বিষয় নেই, একটা টোকেন দিয়েছেন, ফেরার পথে কিন্তু অবশ্যই নিয়ে নেব। তো চলুন আর বাকি জিনিসগুলো দেখাই। এইখানে দেখুন, বাকি মন্দিরের চারিপাশটায় ঠিক এইরকম বাগানে সুসজ্জিত করা। আশা করছি এখানে মনে হয় কিছু ফুলের বাগানও তৈরি করে দেবে কিছুদিনের মধ্যে। আর এখানে যেতে যেতে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে স্তম্ভ তৈরি করা আছে। প্রত্যেকটা স্তম্ভের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল আলো দিয়েছে। দিনের বেলা থেকে রাতের বেলা আপনি যদি এই মন্দিরের মধ্যে আসেন, তাহলে কিন্তু এই আলোকে সজ্জিত হতে মন্দিরটাকে কিন্তু দেখতে পারবেন। আপনারা একটা জিনিস দেখুন, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুইতে কিন্তু এখানে মানুষের প্রচুর কিন্তু সমাগম হয়ে এসছে। তো রাস্তায় যেতে যেতে প্রচুর মানুষ দেখুন এখানে নিজেদের মতো আনন্দ উপভোগ করছে আর সেলফি তুলছেন পরিবারের সাথে। এই দেখুন মন্দিরটা, এখনও কিন্তু মন্দিরের কাছে যেতে প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি হাঁটতে হবে। মন্দিরটা কিন্তু যতক্ষণ আপনি সময় দিয়ে দেখবেন, ততক্ষণই কিন্তু আপনি সব কিছু কিন্তু দেখে আসতে পারবেন। আর যত সময় বেশি দেবেন মন্দিরের ভেতরে, খুঁটিনাটি সমস্ত বিষয় কিন্তু আপনি দেখতে পারবেন। তো চলুন এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে কিন্তু এখানে এগিয়ে যেতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ অনেক ছোট ছোট সিঁড়ি আছে। সিঁড়িগুলোকে পেরিয়ে কিন্তু আপনি একদম মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তার মধ্যখানে অনেক ছোট ছোট কিন্তু জিনিস আছে, সেগুলো আপনাদের দেখায়। এখানে দেখতে পাচ্ছেন একটা স্তম্ভ, যেটা কিনা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সাথে কিন্তু তুলনা করে তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে অরুণস্তম্ভ কিংবা সান পিলার। এটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরেও রয়েছে একদম প্রবেশদ্বারের মুখে। তো চলুন, একদম প্রবেশদ্বারের মুখে এন্ট্রির সময় আমাদের কিন্তু ক্যামেরা অফ করে দিতে হয়েছে। ওখানে একজন নারায়ণের মূর্তি রয়েছে। তারপরে এক স্তম্ভ থেকে আরেকটা ঘরের মধ্যে ঠিক এইভাবে যেতে গেলেও কিন্তু ক্যামেরাটাকে স্টপ করতে হচ্ছে, ওই জন্য ভেতরের দৃশ্যগুলো দেখাচ্ছি না। এবার সেখান থেকে বেরিয়ে এসে এখানে গণেশজির একটা ছোট্ট মূর্তি দেখলাম, শিলার মতো। সেখানে সুন্দর করে কিন্তু এখানে পুজো করা হয়েছে। এই হচ্ছে জগন্নাথ দেবের যাওয়ার জন্য মূল গর্ভগৃহ। এখান থেকে কিন্তু সিঁড়ি বাই সিঁড়ি আপনাদের কিন্তু উঠে জগন্নাথদেবের মূল মন্দিরের দিকে কিন্তু যেতে হবে। তো চলুন আমরাও আস্তে আস্তে যাই। তবে হ্যাঁ, এখান থেকে অতিক্রম করতে প্রচুর ভিড় কিন্তু ঠেলাঠেলি করতে হয়েছে। এই দেখুন জগন্নাথদেবের মূল গর্ভগৃহ, যেটা কিনা পুরীর মন্দিরের মতোই কিন্তু তৈরি করা হয়েছে। একদম দেখুন ওপরে কিন্তু ধ্বজা উঠছে। পুরীর মন্দিরে যে সুন্দর ধ্বজা, সেটা কিন্তু অনেক অনেক উচ্চতায় রয়েছে। এটা উচ্চতা কিন্তু তার থেকে অনেকটাই কম, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন একদম এত সুন্দরভাবে আলো পড়েছে, দেখে কিন্তু মন একদম জুড়িয়ে গেল। আর পুরোটাই কিন্তু একটা সুন্দর শ্বেতপাথর দিয়ে কিন্তু তৈরি করা আছে। এখানকার যাবতীয় সমস্ত মেটেরিয়াল কিন্তু রাজস্থান থেকে ক্যারি করা হয়েছে। রাজস্থান থেকে সমস্ত জিনিস কিন্তু এখানে আনা হয়েছে। এবার ঢুকবো মন্দিরের ভেতরে। এখানে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তো বেরিয়ে কথা বলছি। বেরিয়ে দেখলাম খুব সুন্দর একটা লেক তৈরি করা হয়েছে, আর যেটা কিনা পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু এইরকম ধরনের লেক কিন্তু রয়েছে, যেটার মধ্যে কিন্তু খুব সুন্দর পদ্ম ফুটে রয়েছে। দেখুন, এই দেখুন সাদা রঙের পদ্ম। হাই সিকিউরিটি অ্যালার্টের জন্য এখানে নামলাম ফটো আর ভিডিও শ্যুট করার জন্য,
কিন্তু একটাও কিন্তু সিকিউরিটি গার্ডরা করতে দিল না। তো কোনো রকমভাবে একটা ফটো তুললাম মেয়ে আর বর্মশাই দিয়ে উঠে চলে এসেছি। এই দেখুন পুরো পিছন সাইডটা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এই মন্দিরের ব্যাক সাইডটা কিন্তু এত সুন্দরভাবে লাগছে, আমি একটা খুব কোণ থেকে বসে কিন্তু এই ফটোটা তুলতে পেরেছি যাতে পুরোটাই কিন্তু কভার করতে পারি। তারপরে এখান থেকে বেরিয়ে সামনেই রয়েছে জগন্নাথ দেবের ভোগ তৈরি করার জন্য একটা রান্নাশাল, যেটা পুরীর মন্দিরেও দেখেছেন হাঁড়ির ওপর হাঁড়ি চেপে, কিন্তু এখানে সেরকম সিস্টেম নেই, এখানে গ্যাসেই রান্না হচ্ছে। যতটা পেরেছি ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি। তারপর রয়েছে এখানে একটা অন্নপূর্ণা মায়ের মন্দির। এই অন্নপূর্ণা মায়ের মন্দিরটা একটা ছোট্ট জায়গার মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, আর পুরো মন্দিরটাই কিন্তু শ্বেত পাথর দিয়ে তৈরি। এই দেখুন তারপরে এখান থেকে ঘুরে গিয়ে দেখলাম সবাই মিলে এখানে ভগবানের নাম কীর্তন করছেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করছেন। তিনিই কিন্তু ভগবানের এক রূপ, তাই না? তো সবাই এইরকম আনন্দ দেখে আমরাও কিন্তু দাঁড়িয়ে পড়লাম, মনে হলো আমরাই একটু আনন্দ করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই পুরো দায়িত্ব ইস্কনের মন্দিরের আন্ডারে দিয়েছে, তাই ইস্কনের সমস্ত কিছু কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। এখানে ইস্কনের যাবতীয় বই, নাম কীর্তনের ক্যাসেট সমস্ত কিছু কিন্তু এইখানে আপনি পেয়ে যাবেন, এমনকি তুলসীর মালা, ফটো সব কিছুই কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরাও এখানে সবাই মিলে একসাথে কিন্তু সপরিবারে একটু আনন্দ করে নিলাম, ভগবানের নাম কীর্তনে একটু ডান্স করে নিলাম। সত্যি কিন্তু আমরা মজা যতটা না করছি, আমাদের কিন্তু বাচ্চারা সবাই মিলে কিন্তু মজা করছে। এখানে প্রত্যেকটা মানুষ সমস্ত রাগ, দুঃখ, কষ্ট সব ভুলে গিয়ে ভগবানের দিকে সমর্পণ করে দিচ্ছেন নিজেদেরকে, নিজেদের রোগকে সব কিছুকে ভুলে গিয়ে সবাই আনন্দ করছে। দেখুন প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু একটা আনন্দ, কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। আমরাও কিন্তু ভগবানের কাছে এই প্রার্থনাটাই করি যে ভগবান আমাদের সব দুঃখ কষ্ট হরণ করে নাও, পৃথিবী যেন সেরে উঠুক, পৃথিবী যেন সুস্থ থাকুক, সবাই যেন আনন্দ করুক। এখানের পরিবেশটাই কিন্তু খুব সুন্দর, আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন। এবার এখান থেকে বেরোনোর পালা। এখানে এক্সিট যেখানে লেখা আছে সেখান থেকে আপনাকে লম্বা হেঁটে বেরিয়ে পড়তে হবে। তো এখান থেকে বেরিয়ে পাওয়া যাবে ভগবানের প্রসাদ। প্রসাদের মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। 50 টাকায় অনেকটা সুন্দর অনেকগুলো প্রসাদ পাওয়া যায়, আর খিচুড়ি ভোগ মাত্র 100 টাকা। চাইলে আপনারা কিনতে পারেন, আমরা দুটোই কিনেছি। এবার আমরা সকলে মিলে ভগবানের প্রসাদ খেয়ে নিলাম। বাকি প্রসাদগুলো আমরা কিন্তু বাড়িতে নিয়ে আসবো আমাদের সবাইকে দেওয়ার জন্য। প্রসাদগুলো কিন্তু খেতে কিন্তু সত্যি খুব টেস্টি, আর এটা খেয়ে আমরা কিন্তু সবাই খুব খুশি হয়ে গেলাম। জগন্নাথ তো প্রসাদ লেইছি, মু খাই লেইছি, মাথার টেকি খাই লেইছি। চলো তুমি, চলো এবার ঢাইকে দেখি, চলো তুমি আসো। এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের দর্শন, আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। বাই।